ক্যাম্পাসের ভেতর দিয়ে এক দল গুন্ডা তারা দৌড়তে দৌড়তে আসছে। যথারীতি তারা হাতে হাতে অস্ত্র ছিল। পাঠশালার ব্যানারটুকুও তারা পুড়িয়ে দেয় এবং তারা বিভিন্নভাবে অশ্রাব্য ভাষা আমাদেরকে গালিগালাজ করতে থাকে জয় শ্রীরাম বলতে বলতে। যাদবপুরের এমব্লেমটা ভ্যান্ডালাইজড হয়েছে। শর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি এবিভিপির যেই মিছিল বেরিয়েছে সেই মিছিলে এইটা সেখানে উপস্থিত মিডিয়া, সে এমনকি গদি মিডিয়া হলেও এটা সকলের কাছে, এই ছবি সকলের কাছে পরিষ্কার। তারা যখন একটি স্লোগানও তৈরি করছে, পেশ করছে, সেটিও আসলে বামপন্থী রাজনীতি, মানে যেটি তারা বিরোধিতা করে সেই রাজনীতি এবং সেই আন্দোলনের থেকেই উঠে আসা একটি স্লোগান। বলতে এইটা প্রচন্ড হাস্যকর। টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে এক দল গুন্ডা বাইরের, এটা পয়েন্ট আউট করা খুব প্রয়োজনীয় যে তারা প্রত্যেকেই বহিরাগত এবং তার মধ্যে বেশিরভাগই বহিরাগত এবং তার মধ্যে পিএইচডি স্কলার নিখিল দাস ছিলেন, যিনি হোক কলরবের সময়ও অন্যতম একজন অভিযুক্ত। তারা আসলে চায় না যে প্রত্যেকে এই যে ন্যূনতম টাকার বিনিময়ে যে পড়তে পারে, তারা শিক্ষাকে পণ্যায়িত করতে চায়, তারা শিক্ষাকে একটা ব্যবসায় পরিণত করতে চায়। এই যে নকশাল, দিমাগি নকশাল ইত্যাদি, এগুলো অজুহাত। তারা জানে যে আমরা সবার জন্য সবার অধিকারের কথা বলি, আমরা গণতন্ত্রের পক্ষে। ছাত্রছাত্রীরা যাদবপুরে তারা ভাবনা চিন্তা করে, ভাবনা চিন্তা করার জায়গা থেকে তারা বিজেপির যে মুখোশ, সেই মুখোশের বিরুদ্ধেও কথা বলে, ফ্যাসিস্টদের যে মুখোশ, সেই মুখোশের বিরুদ্ধেও কথা বলে। যে ঘটনাটা ঘটেছে সেই সময় কি আপনি সেখানে উপস্থিত ছিলেন? কি হয়েছিল? মূল ঘটনাটা ঘটে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে, সেই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটি সাধারণ সভা চলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইউনিয়ন ইলেকশন শেষ হয়েছিল 2020 সালে, তারপর থেকে ইউনিয়ন ইলেকশন হয়নি। এই জিবিটার অন্যতম এজেন্ডা ছিল যে ইউনিয়নের কাজের ক্ষেত্রে মানে ফ্যাকাল্টির কাজের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের কোঅর্ডিনেশনের প্রয়োজন পড়ে, সেখানে ইউনিয়নের একজন সিগনেটরি হওয়া প্রয়োজন। স্বাভাবিকভাবেই এই যে সিদ্ধান্ততে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ততে আসার ক্ষেত্রে স্টুডেন্টরা বহু বছর ধরে ঐতিহাসিকভাবে সাধারণ সভা আয়োজন করে। যে সাধারণ সভায় যে কোনো ফ্যাকাল্টি মেম্বারের, মানে যে কোনো স্টুডেন্টের এসে তার বক্তব্য রাখার স্বাধীনতা আছে। সেরকম ফিটসুর একটি সাধারণ সভা চলাকালীন এই কিছু দক্ষিণপন্থী এনএসএর এবিভিপির কিছু পড়ুয়াদের সাথে বাদবাকি ছাত্রছাত্রীদের একটি বিতর্কের সৃষ্টি হয়। এই বিতর্কটা সৃষ্টি হয় এবং সেটির পরবর্তীতে বিভিন্নভাবে সেই সাধারণ সভায় তারা উস্কানিমূলক মন্তব্য রাখে এবং একটি সমস্যা, শারীরিক হাতাহাতি পরিস্থিতি তারা তৈরি করবার চেষ্টা করে। এমতো অবস্থায় একটি ছেলে খাওয়ার জন্যে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি একটি ছেলে খাওয়ার জন্যে বাইরে যখন প্রবেশ করে, তখন তাকে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে এক দল গুন্ডা বাইরের, এটা পয়েন্ট আউট করা খুব প্রয়োজনীয় যে তারা প্রত্যেকেই বহিরাগত এবং তার মধ্যে বেশিরভাগই বহিরাগত এবং তার মধ্যে পিএইচডি স্কলার নিখিল দাস ছিলেন, যিনি হোক কলরবের সময়ও অন্যতম একজন অভিযুক্ত। এবং তারা টানতে টানতে হিচড়াতে নিয়ে যায় তাকে, এবং তাকে সুলেখায় হচ্ছে আহত অবস্থায় পাওয়া যায়। তা বাদে ইউনিয়নের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আরো দুজন ছাত্র অত্যন্ত গুরুতরভাবে আহত ছিল, তাদেরকে কেপিসিতে ভর্তি করতে হয়। যখন ক্যাম্পাসে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাকি ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে রাত 10টা নাগাদ, কারণ যথারীতি ঘটনাটা ঘটেছে অনেকটা রাত করে, বিভিন্নভাবে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিচ্ছিল, তখন আমরা হঠাৎ করে দেখতে পারি যে ক্যাম্পাসের ভেতর দিয়ে এক দল গুন্ডা তারা দৌড়তে দৌড়তে আসছে। যথারীতি তারা হাতে অস্ত্র ছিল এবং সেই অস্ত্র নিয়ে পরে আমরা অরবিন্দ ভবন অর্থাৎ এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে আমরা আশ্রয় নিই। সেখানকার গেট বন্ধ করা হয় এবং তারা বিভিন্নভাবে ইট আমাদের দিকে ছুটতে লাগে, জিনিসপত্র পতাকা পোড়ায়, ব্যানার, এমনকি আশুতি মিনের পাঠশালা, যেখানে বাচ্চাদের, স্টেশন রোডের বাচ্চাদেরকে প্যান্ডেমিকের সময় থেকে শিক্ষা পড়াশোনার একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা করেছে ছাত্রছাত্রীরা, সেই পাঠশালার ব্যানারটুকুও তারা পুড়িয়ে দেয় এবং তারা বিভিন্নভাবে অশ্রাব্য ভাষা আমাদেরকে গালিগালাজ করতে থাকে জয় শ্রীরাম বলতে বলতে। পুনরায় হচ্ছে মিছিলের অজুহাতে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ নামায়, এমনকি এইচবিতে গেটের ওপর উঠে গিয়ে বিভিন্নভাবে শর্বরী মুখোপাধ্যায়ের ভাষায় তারা আসলেই তাণ্ডব চালায়। তারা আসলেই অত্যন্ত ভাবে মূর্খতার এবং অত্যন্ত ভাবে হচ্ছে তাদের যেই কোনোভাবে তাদের যে বোধহীনতার তারা পরিচয় দেয়, উশৃঙ্খলতা করতে থাকে এবং ছাত্রছাত্রীদের উত্তপ্ত করতে থাকে। কিন্তু ছাত্রছাত্রীরা উল্টো দিক থেকে উত্তপ্ত হয় না, তারা শুধু নিজেদের মধ্যে এই গুন্ডাদের বিরুদ্ধে, এই
ভয়ঙ্কর যেই অরাজকতা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে তারা তাদের আন্দোলন নিজেদের মতো করে নিজেদের টার্মসে তারা পরিচালনা করছে। এই তো যাদবপুর বিশ্ববিদ্যালয় তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটার দখলদারি নিয়ে এত ঝামেলা। আসলে বিষয়টা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত 1200 টাকায় বছরে পড়তে পারে। আর্টস ফ্যাকাল্টিতে 1250 টাকা আমাদের বার্ষিক ফি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যেখানে আজকে বর্তমানে অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় বেসরকারীকরণ করা হচ্ছে, আমরা দেখছি একের পর এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান উঠছে, গালোতিয়া ইউনিভার্সিটি, যেগুলো মাধ্যমে আসলেই হচ্ছে এই যে সকলের জন্য শিক্ষার অধিকার। আমাদের বুঝতে হবে যে মূল বিষয়টা কি। যাদবপুর বিশ্ববিদ্যালয় সমস্ত মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ তাদের বাচ্চাদের জন্য শিক্ষার অধিকারের জন্য এখানে তারা এসে পড়তে পারে। এই যে বিশ্ববিদ্যালয় যেখানে কোয়ালিটি এডুকেশন দেওয়া হয়, আমাদের মাস্টারমশাইরা, আমাদের শিক্ষিকারা, শিক্ষকেরা, এবং যে প্রত্যেকের পড়ার অধিকার, আসলে এটাই হচ্ছে বিজেপির সমস্যা। তারা একটা শিক্ষা বিরোধী ফোর্স। তারা আসলে চায় না যে প্রত্যেকে এই যে ন্যূনতম টাকার বিনিময়ে যে পড়তে পারে। তারা শিক্ষাকে পণ্যায়িত করতে চায়, তারা শিক্ষাকে একটা ব্যবসায় পরিণত করতে চায়। ঠিক যেভাবে তারা আমাদের দেশের বাদবাকি সম্পদ, আপনি রেল বলুন, আপনি বিমান বলুন, আপনি এমনকি মধ্যবিত্তের সঞ্চয়ের অন্যতম বিষয় এলআইসি বলুন, সমস্ত কিছু বেসরকারীকরণ করার মাধ্যমে সে আসলে এই যে শিক্ষা কেন্দ্রকেও তো এসে বেসরকারীকরণ করতে চায়। আসলে দখলদারিটার এটাই, এই যে নকশাল, দিমাগি নকশাল ইত্যাদি, এগুলো অজুহাত। তারা জানে যে আমরা সবার জন্য সবার অধিকারের কথা বলি, আমরা গণতন্ত্রের পক্ষে। ছাত্রছাত্রীরা যাদবপুরে তারা ভাবনা চিন্তা করে, ভাবনা চিন্তা করার জায়গা থেকে তারা বিজেপির যে মুখোশ, সেই মুখোশের বিরুদ্ধেও কথা বলে, ফ্যাসিস্টদের যে মুখোশ, সেই মুখোশের বিরুদ্ধেও কথা বলে। এটাই হচ্ছে তাদের সমস্যার জায়গা। এখান থেকেই তারা আমাদের বলে যে যেন বামপন্থীরা দখল করে বসে আছে, কিন্তু আসলেই আমরা যেটা করি, আমরা কিছু সুবুদ্ধি সম্পন্ন কথা রাখি। সেই কথাগুলো মধ্যে যেমন এইটাও পড়ে যে সকলের জন্য অধিকার সুনিশ্চিত করতে হবে। এইটা নিয়ে তাদের সমস্যা, এবং সে কারণেই আসলে তারা এখন যাদবপুর দখল করে যাদবপুরকেও আস্তে আস্তে বেসরকারীকরণ এবং নিজেদের কিছু পেটুয়া লোক ঢেলে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে ভেতর থেকে গুড়িয়ে দিয়ে শেষ করে দিতে চাইছে। বলছি, নন্দলাল বসুর যে শিল্পকলা সেটাকে ভেঙে ফেলা হয়েছে, অন্যদিকে এবিভিপি বলছে যে এটা চক্রান্ত করেছে নকশালরা, চক্রান্ত করে মানে তাদের নাম জড়িয়ে দিয়ে। এটা খুবই হাস্যকর একটা বিষয়। নন্দলাল বসুর যাদবপুরের এমব্লেমটা ভ্যান্ডালাইজড হয়েছে। সর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি এবিভিপির যেই মিছিল বেরিয়েছে, সেই মিছিলে এইটা সেখানে উপস্থিত মিডিয়া, সে এমনকি গদি মিডিয়া হলেও এটা সকলের কাছে, এই ছবি সকলের কাছে পরিষ্কার যে আসলে তারা করছে মানে, এবং মানুষ কি বোকা, মানুষকে কিছু বুঝতে পারে না? তারা কি ভাবছে যে মানুষ সম্পূর্ণভাবে মূর্খ? মানে তারাই আসলে করছে। পরে যখন তারা ফাঁস হচ্ছে জনগণের সামনে, তখন তারা বলছে যে নকশালরা তাদেরকে ধরিয়ে দিয়েছে এবং তাদের উপরেই এই ধরনের মানে তাদেরকে ফাঁসাচ্ছে। মানুষ তো মূর্খ নয়। এই যে এইভাবে নৃশংসভাবে যে এটা ভ্যান্ডালাইজ করা হয়েছে, এই ফুটেজ সকলের কাছে আছে, এভিডেন্স সকলের কাছে আছে। আসলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়েও যদি আমরা দেখি, তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন থেকেই উঠে এসেছিল। আজকে এই বিজেপি আসলেই আমেরিকা সাথে আসলেই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের সে অংশীদার নয়, সে আসলেই সাম্রাজ্যবাদীদের পক্ষে। ফলত যথারীতি যাদবপুরের যে গৌরবময় ইতিহাস, যাদবপুরের যে ইতিহাস, সেটির উল্টো দিকে দাঁড়িয়ে, ঠিক আছে, গডসে অথবা শ্যামাপ্রসাদের মতন লোকজনেরা যারা সেই সময়ও বেইমানি করেছিল, ব্রিটিশ তারাও আন্দোলনে ভারতবর্ষের স্বাধীনতার সময় যারা বেইমানি করেছিল, তারা আজকেও বেইমানি করছে ভারতবর্ষের আপামর জনগণের সাথে। এবং দেখা গেছে একটা ভিডিওতে এবিভিপির যে ছাত্র, তারা আজাদি স্লোগান দিচ্ছে, তারাও বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, অথচ তাদেরই আজাদি স্লোগান নিয়ে। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে তারা আমদানিও করছে বামপন্থী রাজনীতি থেকেই, তারা বিভিন্ন বিষয়পত্র আমদানি করছে। আবার এদিকে বামপন্থী রাজনীতির আসলে বিষয়টা এটাই যে তাদের যেহেতু ভাবার ক্ষমতা নেই, আসলে মিনিমাম একটুখানি স্লোগান ভাবতে গেলেও তো বুদ্ধি থাকা দরকার, কিছু জ্ঞান থাকা দরকার, কিছু বিদ্যের নমুনা থাকা দরকার। আসলে সেটুকু তাদের যেহেতু কোনোটাই নেই, সে জায়গা থেকে তারা যখন একটি স্লোগানও তৈরি করছে, পেশ করছে, সেটিও আসলে বামপন্থী রাজনীতি, মানে যেটি তারা বিরোধিতা করে সেই রাজনীতি এবং সেই আন্দোলনের থেকেই উঠে আসা একটি স্লোগান। বলতে এইটা প্রচণ্ড হাস্যকর, এবং এটার তারা নিজেদেরই বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে প্রমাণ করছে। আসলেই মানুষের সামনে মানুষ বুঝছে যে মানুষ ভারতবর্ষে
পশ্চিমবাংলায়ও কিছুদিন আগে বিজেপিকে ভোট দিয়ে এনেছিল, সে মানুষও বিশেষত হকার উচ্ছেদের পরে সাধারণ মানুষ বুঝছে যে আসলে খেটে খাওয়া সাধারণ মানুষের শত্রু। ফলত মানুষ দেখছে এবং মানুষ বুঝছে এবং মানুষ আগামী দিনে আরো বুঝবে, এবং মানুষের বোঝার ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের যতটুকু করার আমরা সেইটাও এগিয়ে নিয়ে যাব, সামনে নিয়ে যাব। অনুষ্কা পাল। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের গবেষক।